নেচার কেয়ারে স্বাগতম বন্ধুরা, আমি মিথিলা। আজ আপনাদেরকে দেখাবো স্তনে ব্যথা মানেই স্তন ক্যান্সার নয়, যে কারণে নারীর স্তনে ব্যথা হতে পারে। সাধারণত আমাদের সমাজের নারীদেরকে দেখা যায় স্তনে ব্যথা করলেই অনেক নারী ভেবে বসেন যে তাদের স্তনে ক্যান্সার হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্তনে ব্যথা স্তন ক্যান্সারের সাথে সম্পর্কিত নয়। আপনার এটা হতে পারে স্তনে আঘাত পাওয়া কিংবা অন্য কোনো কারণেও। আমাদের দেশের অধিকাংশ নারী বিভিন্ন সময় তাদের স্তনে ব্যথা অনুভব করেন এবং এই ব্যথা হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। মাসিক চলাকালীন সময়ে স্তনে ব্যথা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো চিন্তার বিষয় না, কেননা এই ব্যথা অনুভব হয়ে থাকে শুধুমাত্র দেহে হরমোন পরিবর্তনের কারণে। কিন্তু এরপরও অনেক নারী চিন্তিত থাকেন স্তনে ব্যথা হওয়ার কারণে। অনেকে নারী জানেন না কী কারণে স্তনে ব্যথা হয়ে থাকে। জেনে রাখুন স্তনে ব্যথা হওয়ার এই 7টি সম্ভাব্য কারণ। প্রথমত, স্তনের মধ্যে সিস্ট। অনেক সময় স্তনের ভিতর এক ধরনের সিস্ট হয়ে থাকে যার ভেতর তরল জাতীয় পদার্থ থাকে এবং এর নাম ব্রিজ সিস্ট। স্তনের গ্রন্থি যখন বৃদ্ধি পায় তখন অনেক সময় এই সিস্ট এর দেখা দেয়। এই সিস্টের কারণে স্তনে ব্যথা হয়। যখন সিস্টের আকার বৃদ্ধি পায় তখন আপনি নিজেও বুকে হাত দিয়ে এই সিস্ট অনুভব করতে পারবেন। সিস্ট অনুভব করতে পারলে যত দ্রুত সম্ভব স্তন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। দ্বিতীয়ত, দেহে হরমোন পরিবর্তন। প্রকৃতিগতভাবেই কিশোরী মেয়েদের যখন মাসিক শুরু হয় তখন তারা তাদের স্তনে হালকা ব্যথা অনুভব করেন। আবার অনেক সময় মাসিক হওয়ার আগেও স্তনে ব্যথা হয়। মাসিক হওয়ার আগে ও পরে দেহে হরমোনের পরিবর্তনের কারণে এই ব্যথা হয়ে থাকে, তাই ভয় পাবার কোনো কারণ নেই। মাসিক শেষ হয়ে গেলেই এই ব্যথা থাকে না। তৃতীয়ত, স্তন প্রদাহ হওয়া। অনেক সময় নারীদের স্তনে প্রদাহজনিত সমস্যা হয়, তখন স্তনে ব্যথা হয়ে থাকে। এটি হয়ে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে। তাই এই সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ব্যথার জন্য আপনার জ্বরও আসতে পারে। এই সমস্যায় পড়লে ভালো একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। চতুর্থত, গর্ভকালীন সময়। গর্ভধারণের সময়ও নারীরা স্তনে ব্যথা অনুভব করেন। সাধারণত গর্ভবতী নারীর 3 মাস চলাকালীন সময়ে স্তনে ব্যথা হওয়া শুরু হয়, কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পায় এবং অনেক সময় স্তনের উপর দিয়ে নীল শিরা দেখা যায়। এর কারণ তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হতে থাকে ও হরমোনের অনেক পরিবর্তন ঘটে। পঞ্চম, স্তনে ঘা হওয়া। অনেক সময় নারীর স্তনে ঘা হয়ে থাকে যার কারণে স্তনে ব্যথা হয়ে থাকে। এই সমস্যাটি হয়ে থাকে মূলত যখন স্তনের বোটায় ব্যাকটেরিয়া দেখা দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যখন ভাইরাস আক্রমণ করে। এই ধরনের সমস্যায় পড়লে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। স্তনে ক্যান্সার হওয়া। স্তনে ব্যথা হওয়ার মারাত্মক কারণটি হলো স্তন ক্যান্সার, কিন্তু স্তনে ব্যথা তখনই হবে যখন আপনি দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে ভুগবেন। সপ্তম, বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়। কোনো নারী মা হবার পর সন্তানকে বুকে দুধ পান করানোর সময় স্তনে ব্যথা পেয়ে থাকেন। সব সময় বাচ্চাকে বুকে দুধ পান করানোর সময় আগে ও পরে স্তন পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ এতে করে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।